হ্যালো আপু। হ্যাঁ, আমি বলেন। তাহলে মানে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে এটা একটু বলে দিবেন না? আমার ফোন নাম্বার তো দেওয়া আছে। ও আচ্ছা। তাহলে আপনাকে যেটা বলছি মানে একটু বয়স বেশি হোক, মনটা ভালো হবে, একটা দুইটা বেবি আছে, বউ চলে গেছে, বউ মারা গেছে, এমন হলে তো চলবে তাই না? কি বলবো? আপনি আমার কথা উত্তর দেন, যেটা সত্য সেটা বলবেন। বউ চলে গেছে, বউ মারা গেছে, এমন হলে তো চলবে তাই না? বউ মারা গেছে এটা চলবে, কিন্তু বউ যা চলে গেছে সেটা চলবে না। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি উচ্চতা, মানে আপনি তো অনেক লম্বা দেখতেছি, ঠিক আছে। আপনার গায়ের রং কি আপু? কালো না শ্যামলা না ফর্সা? শ্যাম কালো। ও আচ্ছা ঠিক আছে, গঠনটা ভালো। আপনি শাড়ি পরলে আরো বেশি সুন্দর লাগবে আপনাকে, সাজলে খুঁজলে আরো বেশি সুন্দর লাগবে। বুঝতে পারছি। তা আপু আপনার জন্য সর্বোচ্চ আমি ভালো একটা ছেলে দেখবো। বউ মারা গেছে, ঠিক আছে, যে আপনার বিয়ে হয়েছে, মানে একটা দুইটা বেবি আছে, ওই বেবিগুলো কি আপনার বেবির মতো দেখবেন? হুম। হুম, হ্যাঁ, তাকে মায়ের অভাব বুঝতে দিব না। তাকে এমন আদর করবো সে যেন বুঝতে পারে না যে এটা আমার সৎ মা। নিজের মায়ের মতোই ভালোবাসবো। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এটা হলেই যথেষ্ট। কারণ কি শোনেন, কারণ এতিমকে ভালোবাসলে আল্লাহ আল্লাহ তাকে ভালোবাসে, জানেন? আজকের ভিডিওটি কাদের জন্য বেশি ভালো হবে? যাদের বয়স অনেক বেশি, দেখতে অনেক কালো, চারটে পাঁচটা বেবি আছে, বউ মারা গেছে, প্রবাস থেকে আসছেন, মাস্টারি চাকরি করেন, প্রশাসনে চাকরি করেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক ভালো হবে দর্শক। পানির দামে ফলের রস, না খাইলে আপনাদের লস। ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন। আপনারা বলেন রাজু ভাই আপনার ফোন নাম্বার কেন পাই না, ফুল ভিডিও দেখেন না ভাই, সেই কারণে আমার ফোন নাম্বার পান না। প্রতিটা ভিডিওতে ভাই আমার ফোন নাম্বার দিয়ে থাকি, ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন। সেটাই। তাই ঠিক আছে আপু, আপনাকে যদি আমি বলি কালকের মধ্যে ছেলে ঠিক করি, কালকের মধ্যে বিয়ে শাদী করতে পারবেন? কালকের মধ্যে যদি আপনাকে আমি হ্যাঁ। ছেলে আনি, বিয়ে শাদী করতে পারবেন? হ্যাঁ, পারবো। আমার এখানে আসতে বলি, আপনি কি আসতে পারবেন? হ্যাঁ, পারবো। ঠিক আছে, ধন্যবাদ। আপনার আইডি কার্ড সবকিছু তো আপনার সাথেই আছে তাই না? আইডি আমার ভোটার আইডি কার্ড হয় নাই। তাই জন্ম নিবন্ধন তো আছে, ওইটা নিয়ে তো আসতে পারবেন। হ্যাঁ, পারবো। ঠিক আছে, ধন্যবাদ আপু। আশা করি আপনার জন্য ভালো কিছু হবে আর কি, ভালো কিছু আর কি, আল্লাহ ভরসা। তা ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমি যেন ভালো কিছু করতে পারি আপনার জন্য, আপনাদের মতো আরো 10 জনের জন্য যেন ভালো কিছু করতে পারি। নামাজ কালামটা পড়বেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, আপনার নাম জানি কি বলছিলেন? মোহাম্মদ মঞ্জিলা আক্তার। মোসাম্মদ মঞ্জিলা আক্তার। ও আচ্ছা ঠিক। হাই দর্শক, আমাদের মাধ্যমে বিয়ে শাদী করতে হলে আমরা কি কি আপনাদের কাছ থেকে নিয়ে থাকি সেটাও আজকে একটু জেনে নিন। এই ভিডিওতে দিয়ে দিব, আমারও ফোন নাম্বারটি বলে দিব, ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন। প্রথম অবস্থায় আপনার 2 কপি ছবি, আপনার বায়োডাটা অথবা 10,000 টাকা আমাকে দিতে হবে। অ্যাডভান্স করতে হবে 5,000, আর 5,000 টাকা বিয়ের পরে দিলে হবে। এই মাস থেকে আমরা একটা অফার দিচ্ছি, আমাকে টোটাল 5,000 টাকা দিলে হবে। এখন অ্যাডভান্স দিতে হবে 2,000 টাকা, বাদ বাকি 3,000 টাকা বিয়ে হবে তারপরে দিবেন। এটা 15 দিনের সুযোগ। এই মাসের 12 তারিখ থেকে এই মাসের 27 তারিখ পর্যন্ত আমরা এই অফারটি দিচ্ছি দর্শক আপনাদের জন্য। তবে দর্শক, আপনারা অনেকে বলেন রাজু ভাই বিয়ে শাদী দেন, কেন টাকা পয়সা নেন ভাই? একটা নাম্বার দিন, কথা বলি। ভাই একটা কথা বলি কি, সবারই ঘরে মা বোন আছে। দেখেন আমরা, আমার বাসা গোপালগঞ্জে, সেইখান থেকে যাই চট্টগ্রামে, সেইখান থেকে যাই পাবনাতে, বিভিন্ন জেলায় যাই ভাই। এখন এটা কি ফ্রিতে পারা যায় ভাই? আপনি বলেন। এই যে এখন ভিডিও করতেছি, ফ্যানটা অফ আছে দেখেন, গায়ে কত ঘাম ঝরতেছে দেখেন, এই কষ্ট করে ভিডিও বানাই, এটা কি ফ্রিতে সম্ভব ভাই? আপনি বলেন। সেই ক্ষেত্রে আমাদের পাত্রীরা বলে কি, আমার নাম্বার ভাই কাউকেও দিবেন না, আগে আপনার পছন্দ মতো আমার সাথে কার মানাবে, আমি তো আপনাকে আমার চাহিদা মতো বললাম, আপনি আমাকে তার অ্যাড্রেসটা আমাকে দিবেন, তার বায়োডাটা ফুল বলবেন, তার 1 কপি ছবি দিবেন। যদি আমার সব কিছু দেখে জেনে শুনে ভালো লাগে, তাহলে হ্যাঁ আমার ফোন নাম্বারটাকে দিবেন, তার সঙ্গে কথা বলবো। এবার আপনার বায়োডাটা যদি আমি এ থেকে জেড পর্যন্ত বলতে যাই, মিনিমাম আধা ঘন্টা 40 মিনিট সময় লাগবে। সে আপু বলবে তো ঠিক আছে আমার বাবার সাথে কথা বলেন, কিংবা আমার মায়ের সাথে কথা বলবেন। তার মা কথা বলা শেষ হইলে বলে কি,
যে ঠিক আছে, তা আমি তো গার্জিয়ান না, তা আপনি একটু মেয়ের বাবার সঙ্গে কথা বলেন। এখন ওই দুইজনের সঙ্গে যে কথা বলছি, মেয়ে আর মেয়ের মার সঙ্গে, এখন ওই তার বাবার সঙ্গে কথা বলতে গেলে তার থেকে 2 গুণ বেশি সময় লাগবে, কারণ তাকে অনেক বুঝাইতে হবে। এখন ভাই আমি আপনার উকিল, আমি কি চাবো আপনার খারাপ কিছু হোক? একটা উকিল যে সময় কোর্টে তার মক্কেলের পিছনে লড়ে, সর্বোচ্চ চেষ্টা করে আমার মক্কেলকে বাঁচানোর জন্য। আমি যে সময় আপনার পিছে আমি লড়বো ভাই, আপনার 2 টাকা খাবো, আমি কি চেষ্টা করব না আপনার পিছনে মানে লড়ার জন্য? অবশ্যই ভাই। তবে একটা কথা বলি কি ভাই, আমাকে কেউ মিথ্যা তথ্য দিবেন না, সত্য কথা বলবেন, আমার কাছে আপনি জায়গা পাবেন। মিথ্যা কথা বলবেন ভাই, জায়গা পাবেন না। বিভিন্ন ইউটিউবার ভাই আছে, বিভিন্ন চ্যানেলে আপনারা ভিডিও দেখেন, কখন আমার মতো এরকম ওপেনভাবে ভাই ক্যামেরার সামনে তারা আসে? এই কথাটি আজকে বলেন তো, কেউ আসে না। কারণ ওদের মনে সিটারি বাটপাড়ি থাকে। আজকে আপনি টাকা দিবেন, কালকে তাদের খুঁজেই পাবেন না ভাই, কখনো তাদেরকে দেখেনও না, চিনেনও না। আজকে আমি যদি আপনার সাথে সিটারি বাটপাড়ি করি, অন্ততপক্ষে আমার এই ভিডিওটা দেখিয়ে আপনি এই রাজু ভাইকে মামলা দিতে পারবেন। ইউটিউবে দেখেন ভাই আমার অনেক গান আছে, আপনারা, আমি যদি সিটারি বাটপাড়ি করব ভাই, এই গান বাজনা করব? বলেন, গান বাজনা একটা মনের খোরাক। আপনি ইউটিউবে যে লেখেন রাজু খান, এখনই ঢুকে দেখেন, দেখেন আমার অনেক গান পাবেন ভাই। অনেক জেলায় আমরা মানে প্রোগ্রাম করতে যাই, সেখানে আমরা একটা কনসার্ট করে ভাই ভালো একটা অ্যামাউন্ট নেই, অন্ততপক্ষে অগ্রিম কিছু টাকা না নিলে 15 দিন 10 দিন পরে 10 দিন আগে আমাদের অ্যাডভান্স করে কিছু টাকা না নিলে আমরা সেই জায়গায় যাই এত গান করতে পারি না। তারা তোমাকে বিশ্বাস করে দেয় ভাই, তারা তোমার ঘর বাড়িও চেনে না, বিশ্বাসী সব ভাই। আপনার ক্ষেত্রে বলি, আপনি আমার বাসায় আসেন, আগে আমাকে দেখেন, যদি আমাকে দেখে ভালো লাগে ঠিক আছে আমাকে অ্যাডভান্স করবেন, আর ভালো না লাগলেও আমার বাড়ি আসবেন, আপনি আমার ভাই, ডাউল ভাত খাবেন, এটা কথা। মূল কথা আসি ভাই, আপনারা কেউ কোনো মেয়েকে টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিলে 100% ভাই প্রতারণার শিকার হবেন। যে মেয়ে আপনাকে বিয়ে করবে সে কখনো টাকা পয়সা চায় না। বর্তমান ভাই একটা ভ্যান চালককে বিয়ে করতে গেলে মেয়েটাও মেরিট, ছেলেটাও মেরিট। একটা ভ্যান চালককে বিয়ে করতে গেলে 2 লাখ টাকা লাগে। এখন আমাদের কাছে অনেক কান্নাকাটি করে, অনেক বোনরা আছে ভাই প্রতিদিন ফোন দেয়, তারা চায় ভালো মনে একটা মানুষ ক্যামেরার সামনে ভাই সবাই আসতে চায় না। হয়তো ভাই সৎকার ভিতর 2 জন 4 জন ক্যামেরার সামনে আমরা আনতে পারি ভাই। অনেক মেয়ে আমাদের কাছে আছে ভাই, অনেক পাত্রী আছে, অনেক পাত্রী আছে ভাই, তারা শুধু বলে ভালো মনে একটা মানুষ চাই ভাই, ডাউল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই। এখন ভাই আপনি টাকা দিয়ে ডাউল ভাত কিনে খাবে, এখন যদি সে ফ্রিতে বিরিয়ানি পায় তাহলে তো ওইটা আরও ভালো না? টাকা দিয়ে সে একটা ভেনালাকে বিয়ে করবে, আর তার থেকে যদি ভালো একজনকে পায়, হ্যাঁ, যে সে প্রবাস থেকে আসছে, হয়তো কোনো সরকারি কর্মকর্তা, এখন যদি তাকে বিয়ে করতে পারে তাহলে কি তার আর কিছু লাগে? লাগে না ভাই। সেই ক্ষেত্রে বলি ভাই, আমাদের কাছে অনেক পাত্রী আছে, প্রয়োজন হয় আমার বাসায় আসেন। আর যে মেয়ে আপনার কাছে টাকা চাবে, আপনি তাকে বলবেন কি আপু ঠিক আছে আপনার বাসা আমি লোক পাঠাচ্ছি, ওই জেলায় আমার আমার এক ভাই আছে চাকরি করে, সেই টাকাটা দিবে, আমার কাছে নেই, তার কাছে ধার চাইছি, সে আপনার বাসায় যাচ্ছে, ওই আপনার ফোন আর কখনো ধরবে না, আপনাকে সে ব্ল্যাক লিস্টে রাখবে। কথাটি বললাম বাস্তব নাকি? এই টেকনিকটা একটু কাজে খাটায়েন। কথা হলো কি ভাই, আপনারা অনেকের ঘরে সুন্দরী বউ আছে, অনেকে ভাই সুন্দরী বউ থাকতে মা বাবাকে কষ্ট দেন, নিজেও কষ্ট পান, মনে কয় আত্মহত্যা করে মরে যাই ভাই। সমস্যা নাই, আপনি বিয়ে আর একটা করে সংসার করেন ভাই, আত্মহত্যা করার দরকার নাই, মা বাপরেও কষ্ট দেওয়ার দরকার নাই। আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় ভাই, আমি কি কখনো পারবো আপনার মাকে ফিরিয়ে এনে দিতে? কখনো পারবো না ভাই। আপনার এই বউ আজকে চলে যাক ভাই, কালকে আপনি সকাল আমার বাসায় আসবেন, বিকেল হইতে ভাই আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন। চ্যালেঞ্জ করলাম ভাই, খুদার কসম যদি আপনাকে বউ না দিতে পারি এই মুখ আমি ভাই আর দেখাবো না, এটা চ্যালেঞ্জ করলাম ভাই। তবে আপনি ভাই মুসলমান হলে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই পেয়ে যাবেন। মা বাবাকে ভালোবাসবেন ভাই, মা বাবাকে কেউ কষ্ট দিবেন না, তাহলে জীবনে কেউ সুখী হতে পারবেন না। আমার কাছেও আপনার কোনো জায়গা নেই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি 01726857266, 01726857266, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে আপনার SMS করবেন, সরাসরি ফোনও দিতে পারবেন। আমাকে ফোন দিবেন রাত 10টার পরে, রাত 1টা পর্যন্ত, সকাল 10টার পরে, দুপুর 1টা পর্যন্ত। আগে পরে কেউ ফোন দিলে আমাকে কিন্তু পাইতেন না,
দর্শক ভালোই থাকুন। আপনারা ভিডিও দেখেন, ভিডিওতে কোনো লাইক দেন না। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে তারপরে দর্শক ভিডিওটি শেয়ার করে দিন। আর যে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার না, আমাদের এই ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দর্শক, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। দর্শক ভালোই থাকুন।